পুনরুত্থান দিনের দুপুরের আরাধনার সময় এসে গেছে। আপনাদের দেখে ভালো লাগছে। আমি আশা করি আপনারা অনেক আশীর্বাদ পাবেন। আজ হল আমাদের সুসমাচারের ইতিহাসে সবথেকে আনন্দের দিনগুলির মধ্যে একটি। সমস্ত পর্বগুলির মধ্যেই একটা আনন্দের অনুভূতি অন্তর্নিহিত রয়েছে। সেগুলির মধ্যে পুনরুত্থান দিন হল বিশেষভাবে মূল্যবান, কারণ খ্রিস্ট মৃতদের মধ্য থেকে উত্থাপিত হওয়ার এবং মৃত্যু ও অন্ধকারের শক্তিকে চূর্ণ করার দ্বারা তাঁর সামর্থ্যকে প্রকট করেছিলেন। যীশু খ্রিস্ট মৃতদের মধ্য থেকে উত্থাপিত হয়েছিলেন এবং ৪০ দিন ধরে শিষ্যদের সামনে প্রকট হয়েছিলেন, এটা দেখানোর জন্য যে তিনি পুনরুত্থিত হয়েছেন। ৪০ দিন পর তিনি স্বর্গে আরোহণ করেছিলেন, যার মাধ্যমে তিনি আমাদের স্বর্গারোহণ দিন পালন করতে পরিচালিত করেছিলেন। তিনি করেননি কি? আমরা বলতে পারি যে পুনরুত্থান দিন পঞ্চাশোত্তমীর দিনের মাধ্যমে যেদিন প্রথম বর্ষার পবিত্র আত্মা ঢেলে দেওয়া হয়েছিল, প্রথম মণ্ডলীর পুনর্জাগরণের শুরুকে চিহ্নিত করে। আগে লোকেরা চিন্তা করত, যখন একজন ব্যক্তি মারা যায় সবকিছুই কি শেষ হয়ে যায় না, তাই তারা বিশ্বাস করত যে মৃত্যুর পর জীবন শেষ হয়ে যাবে। কিন্তু খ্রিস্টের পুনরুত্থানের দ্বারা এই বিশেষ বার্তা অনেক লোকেদের মধ্যে ছড়িয়ে পড়ে যে যদিও আমরা মারা যাই, তবুও আমরা আবার জীবিত হতে পারব। পরিণামস্বরূপ রোমান সম্রাটদের সমস্ত অত্যাচার সত্ত্বেও যিশুই হলেন খ্রিস্ট, এই সাক্ষ্য দেওয়ার জন্য পুনরুত্থান একটি মহান ভূমিকা পালন করেছিল, যা প্রথম মণ্ডলীর সমস্ত বিশ্বাসীদের হৃদয়কে প্রভাবিত করেছিল এবং তাদের বিশ্বাসের মূল ভিত্তি হয়েছিল। যেমন বাইবেলে লেখা আছে, যখন খ্রিস্ট শেষ দিনে পৃথিবীতে আসবেন, যারা খ্রিস্টে মারা গেছে তারা জীবনের পুনরুত্থানে অর্থাৎ ধার্মিকদের পুনরুত্থানে উত্থাপিত হবে, এবং যারা জীবিত থাকবে তারা আকাশে প্রভুর সাথে দেখা করার জন্য রূপান্তরিত হয়ে যাবে ও সবসময় প্রভুর সাথে থাকবে। অতএব পুনরুত্থানের আশা রাখা হল গুরুত্বপূর্ণ। এই পৃথিবীতে সমস্ত জীবন সমাপ্ত হয়ে যাওয়া মানেই সব শেষ নয়। এই জন্য আজ আমরা নিজেদের সেই মহিমাময় জগতের জন্য প্রস্তুত করি যা সেই দিনের পর আসবে। বাইবেল আমাদের শিক্ষা দেয় যে যখন এই পৃথিবীতে প্রবাসী হিসাবে আমাদের জীবন শেষ হয়ে যাবে, তখন স্বর্গরাজ্যের সত্য জীবন আমাদের জন্য প্রকট হবে, তাই নয় কি? এই পৃথিবীতে থাকার সময় আসুন আমরা সেই জগতের জন্য আত্মিক আশীর্বাদ সঞ্চয় করি, যাতে আমাদের মধ্যে কারোরই সেই দিন অনুশোচনা না হয়। একবার আমরা স্বর্গে প্রবেশ করলে আমাদের কাছে আর কোনো সুযোগ থাকবে না। এই পৃথিবীতে সবকিছুই হল নির্ধারিত, তাই নয় কি? অতএব আসুন আমরা আরও উৎসাহের সাথে প্রার্থনা করি, আরও পরিশ্রমের সাথে প্রচার করি এবং আরও আন্তরিকভাবে ঈশ্বরের বাক্য অধ্যয়ন করি। আমি আশা করি যে আমরা আমাদের আশেপাশের সকলকে পুনরুত্থানের সঠিক অর্থ বলতে পারব। আজ আসুন আমরা রোমিওর পুস্তকে যাই। রোমিও ১ অধ্যায় ২০ পদ। আসুন রোমিও ১ অধ্যায় ২০ পদ দেখি।
ফলত তাহার অদৃশ্য গুণ অর্থাৎ তাহার অনন্ত পরাক্রম ও ঈশ্বরত্ব জগতের সৃষ্টিকাল অবধি তাহার বিবিধ কার্যে বোধগম্য হইয়া দৃষ্ট হইতেছে, এজন্য তাহাদের উত্তর দিবার পথ নাই। ঈশ্বর বলেছেন যে তাঁর সৃষ্টি করা সবকিছুর মধ্যে তাঁর অনন্ত সামর্থ্য এবং ঐশ্বরিক স্বরূপ লুকিয়ে আছে। অন্য কথায়, আমরা ঈশ্বরের সৃষ্টির মধ্যে তাঁর মহান ইচ্ছা খুঁজে পেতে পারি। অতএব তাঁর ঐশ্বরিক স্বরূপ ও সামর্থ্যকে বোঝার জন্য আমাদের তাঁর সৃষ্টির বিষয়ে অধ্যয়ন করা দরকার। আসুন ইয়োব 25 অধ্যায় 5 পদ দেখি। ইয়োব 25 অধ্যায় 5 পদ লেখা আছে, দেখো, তাহার দৃষ্টিতে চন্দ্র নিস্তেজ, তারাগণও নির্মল নহে, তবে কীটসদৃশ মর্ত কি? কৃমিসদৃশ মনুষ্য সন্তান কি? এই পদ বর্ণনা করে যে ঈশ্বরের চোখে আমরা কেমনভাবে প্রকট হই। বাইবেলে লেখা আছে যে আমরা হলাম কীটের মতো। কিন্তু ঈশ্বর আমাদের ছেড়ে দেন না, কিন্তু মহিমাময় রূপে রূপান্তরিত করেন। এটা তখনই হবে যখন পুনরুত্থান এবং রূপান্তর ঘটবে। যারা মারা গেছে তারা পুনরুত্থিত হবে এবং যারা জীবিত থাকবে তারা রূপান্তরিত হবে। তখন আমরা আর কীটের মতো থাকব না, কিন্তু চমৎকার স্বর্গীয় পোশাক পরে সুন্দর স্বর্গদূতে রূপান্তরিত হয়ে যাব। সেই জন্যই আমাদের পুনরুত্থান দিনের দ্বারা পুনরুত্থানের আশা রাখা উচিত। আসুন আমরা প্রথম করিন্থীয় 15 অধ্যায়ে যাই। প্রথম করিন্থীয় 15 অধ্যায় 12 পদ। ভালো, খ্রিস্ট যখন এই বলিয়া প্রচারিত হইতেছেন যে তিনি মৃতগণের মধ্য হইতে উত্থাপিত হইয়াছেন, তখন তোমাদের কেহ কেহ কেমন করিয়া বলিতেছ যে মৃতগণের পুনরুত্থান নাই। মৃতগণের পুনরুত্থান যদি না হয়, তবে খ্রিস্ট তো উত্থাপিত হন নাই। ঈশ্বর তাঁর নিজের পুনরুত্থানের দ্বারা প্রথম মণ্ডলীর সমস্ত বিশ্বাসীদের পুনরুত্থানের কার্যের বিষয়ে শিক্ষা দিয়েছিলেন, কিন্তু তবুও কিছু লোকেরা ঈশ্বরের শিক্ষার বিরোধিতা করেছিল। সেই জন্যই প্রেরিত পৌল এইভাবে করিন্থীয়দের কাছে এই বিষয়ে ব্যাখ্যা করেছিলেন। 14 পদ। আর খ্রিস্ট যদি উত্থাপিত না হইয়া থাকেন, তাহা হইলে তো আমাদের প্রচারও বৃথা, তোমাদের বিশ্বাসও বৃথা। যদি আমাদের বিশ্বাস থেকে পুনরুত্থানের কথা বাদ দেওয়া হয়, তাহলে আমাদের বিশ্বাসে অনেক বড় সমস্যা দেখা দেবে। এই জন্য খ্রিস্ট নিজে 3 দিন পরে মৃতদের মধ্য থেকে উত্থাপিত হয়ে তাঁর শিষ্যদের সামনে প্রকট হয়েছিলেন এবং 40 দিন ধরে তাদের কাছে তাঁর পুনরুত্থানের প্রমাণ দিয়েছিলেন। এই নির্দেশ দিয়ে যে সমরিয়া ও পৃথিবীর প্রান্ত পর্যন্ত তাদের এই সমস্ত বিষয়ে সাক্ষ্য দেওয়া উচিত। আসুন 28 পদে যাই। আসুন 28 পদ দেখি। আর সকলই তাহার বশীভূত করা হইলে পরপুত্র আপনিও তাহার বশীভূত হইবেন, যিনি সকলই তাহার বশে রাখিয়াছিলেন, যেন ঈশ্বরই সর্বেসর্বা হন। এরকম মহিমাময় সময় তাড়াতাড়ি আসা উচিত। আসুন 42 পদ দেখি। মৃতগণের পুনরুত্থানও তো ধ্রুব। খজে বপন করা যায়, অক্ষয়তাই উত্থাপন করা হয়। যখন আমরা মাংস ও রক্তের শরীর বপন করি, তখন ঈশ্বর আমাদের আত্মিক দেহ প্রদান করবেন।
다시금 하나님께로부터 বাইবেল বলে যে এই প্রক্রিয়াই হল পুনরুত্থান ও রূপান্তর। 또 부활이요 변화의 과정이라고 이렇게 성경은 말하고 있는 것입니다. 43 পদ। অনাদরে বপন করা যায়, গৌরবে উত্থাপন করা হয়, দুর্বলতায় বপন করা যায়, শক্তিতে উত্থাপন করা হয়, প্রাণিক দেহ বপন করা যায়, আত্মিক দেহ উত্থাপন করা হয়। যখন প্রাণিক দেহ আছে তখন আত্মিক দেহ আছে। পুনরুত্থান শব্দটি কি উত্থাপিত হওয়ার অর্থ বহন করে না। প্রাণিক দেহ বপন করা যায়, আত্মিক দেহ উত্থাপন করা হয়। যখন প্রাণিক দেহ আছে তখন আত্মিক দেহ আছে। যদিও আমরা এখন শারীরিক স্বরূপে আছি, আমরা পুনরুত্থিত হব ও রূপান্তরিত হব এবং ঈশ্বর শরীরের বস্ত্রকে সম্পূর্ণভাবে স্বর্গীয় স্বর্গদূতের বস্ত্রে পরিবর্তন করবেন। 이제 더 이상 육체 옷이 아닌 하늘 천사의 그 옷으로 하나님께서 온전히 바꿔주시는 이런 역사를 또 맞이하게 될 것입니다. আমাদের ঈশ্বরের এরকম অনুগ্রহময় ও মহিমাময় দিনের আশা করা উচিত। 그 영광의 날을 사모할 수 있는 আসুন আমরা অনবরত ঈশ্বরের বাক্য অধ্যয়ন করি। 말씀을 살펴보도록 하겠습니다. আসুন আমরা 44 পদ আবার দেখি। প্রাণিক দেহ বপন করা যায়, আত্মিক দেহ উত্থাপন করা হয়। যখন প্রাণিক দেহ আছে তখন কি আত্মিক দেহ আছে? বাইবেল আমাদের শিক্ষা দেয় যে যেমন শারীরিক দেহ আছে তেমনি আত্মিক দেহ আছে। আসুন আমরা 50 পদে যাই। আমি এই বলি, ভ্রাতৃগণ, রক্ত মাংস ঈশ্বরের রাজ্যের অধিকারী হইতে পারে না। আমরা এই শারীরিক দেহ নিয়ে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে পারব না। সেই জন্যই রূপান্তর ও পুনরুত্থান হল প্রয়োজনীয়। রক্ত মাংস ঈশ্বরের রাজ্যের অধিকারী হইতে পারে না এবং ক্ষয় অক্ষয়তার অধিকারী হয় না। দেখো, আমি তোমাদিগকে এক নিগূঢ় তত্ত্ব বলি, আমরা সকলে নিদ্রাগত হইব না, কিন্তু সকলে কি রূপান্তরীকৃত হইব এক মুহূর্তের মধ্যে, চক্ষুর পলকে, শেষ তুরিধ্বনিতে হইব। আমাদের শরীর কি ধরনের শরীরে পরিবর্তন হয়? আমরা এক পলকে আমাদের নাশবান দেহ থেকে অমর দেহে পরিবর্তন হব এবং আমাদের পাপী দেহ থেকে স্বর্গদূতের মতো আত্মিক দেহে পরিবর্তন হব। 천사의 그 몸으로 우리 모두가 호련히 다 변화한다고 했습니다. কিন্তু সকলে রূপান্তরীকৃত হইব এক মুহূর্তের মধ্যে। 52 পদ। কেননা তুরি বাজিবে, তাহাতে মৃতেরা অক্ষয় হইয়া উত্থাপিত হইবে এবং আমরা কি রূপান্তরীকৃত হইব। কারণ এই ক্ষয়নীয়কে অক্ষয়তা পরিধান করিতে হইবে এবং এই মর্ত্যকে অমরতা পরিধান করিতে হইবে। আর এই ক্ষয়নীয় যখন অক্ষয়তা পরিহিত হইবে এবং এই মর্ত্য যখন অমরতা পরিহিত হইবে, তখন এই যে কথা লিখিত আছে তাহা সফল হইবে, মৃত্যু জয়ে কবলিত হইল। পুনরুত্থানের আশা হল একটা সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস যা আমাদের থাকা উচিত। যখন পিতা এই পৃথিবীতে ছিলেন, তিনি একবার একটা লার্ভার ঝিঁঝি পোকাতে পরিণত হওয়ার প্রক্রিয়ার দ্বারা সহজ পদ্ধতিতে এটা ব্যাখ্যা করেছিলেন। 군뱅이가 나중에 그 매미가 되는 어떤 그 과정에 대해서 한번 설명해 주신 적이 있었습니다. আমার মনে হয় আপনাদের মধ্যে অনেকেই এটা জানেন না। 잘 모르시는 분들이 많으신데요. 과거 যারা গ্রামাঞ্চলে থাকতো তারা হয়তো এটা মনে রাখতে পারে। 기억이 나실 겁니다. বাঁধাকপির ক্ষেতের মতো জায়গায় মাটিতে ছোট ছোট প্রাণী থাকে। 군뱅이가 있습니다. এগুলি হলো ঝিঁঝি পোকা। তারা প্রায় 6 থেকে 7 বছর মাটির নিচে থাকে এবং পরে ঝিঁঝি পোকাতে রূপান্তরিত হয়। যখন লার্ভা পর্যায়ে থাকে তাদের খুবই কুৎসিত দেখায়। কিন্তু যখন তারা ঝিঁঝি পোকা হয়ে আকাশে উড়ে যায় তখন তাদের চমৎকার দেখায়। পিতা বলেছেন যে যদিও আমরা শারীরিক দেহ পরিধান করে আছি, সেগুলি আত্মিক দেহে রূপান্তরিত হবে এবং যদিও এখন আমাদের মরণশীল দেহ আছে, ঈশ্বর আমাদের অমর দেহে পরিবর্তন করবেন। একই প্রক্রিয়া তখন ঘটবে যখন যারা মারা গেছে তারা পুনরুত্থিত হবে এবং যারা বেঁচে থাকবে তারা রূপান্তরিত হবে।
তারা ঈশ্বরের রাজ্যে 하나님 অনন্ত 나라에서 জীবন ও 세세토록 আশীর্বাদ উপভোগ 영생과 করবে। 복락을 누리게 될 것이다 하고 했습니다. অতএব 그러니 এই 이 পৃথিবীতে 땅에 শুধুমাত্র 우리 আমাদের 지구와 শারীরিক 같은 দেহের 이런 প্রতি 몸만 মনোযোগ দেবেন না। 존재한다고 여기지 마시고 장차 4차원, 5차원 যখন 지구와 আমরা 같은 চতুর্থ 세상이 বা 아닌 পঞ্চম স্তরের মতো উচ্চ 더 স্তরে 높은 যাই, 차원의 আমাদের অবশ্যই 세계에 স্বদেশে 우리가 অনন্ত 또 জীবন এবং 옮겨갔을 때 আশীর্বাদ উপভোগ করতে সক্ষম হওয়া উচিত। 우리의 본래의 어떤 영의 고향 그곳에서 세세토록 영생과 복락을 누릴 수 있는 우리 모두가 반드시 되셔야 되겠습니다. আসুন 빌립보서 ফিলিপিও 3장 3 অধ্যায় 20 পদ 20절의 দেখি। 말씀 함께 보겠습니다. কারণ আমরা স্বর্গপুরীর প্রজা, আর তথা হইতে আমরা ত্রাণকর্তার প্রভু যীশু খ্রিস্টের আগমন প্রতীক্ষা করিতেছি। তিনি কি করবেন? আমাদের দীনতার দেহকে, যা হল আমাদের শারীরিক দেহ, রূপান্তর করিয়া নিজ প্রতাপের দেহের সমরূপ করিবেন, যে কার্যসাধক শক্তিতে তিনি সকলই আপনার বশীভূত করিতে পারেন, তাহারই গুণে করিবেন। এই মহিমায় অংশগ্রহণ করার জন্য আমাদের সিয়নে থাকা উচিত এবং ঈশ্বরের শিক্ষা পালন করে বিশ্বাসের জীবনযাপন করা উচিত। আমাদের কি উচিত নয়? অতএব পুনরুত্থান ও রূপান্তরিত হওয়ার সময় হল যখন আমাদের দীনতার দেহ মহিমাময় দেহে রূপান্তরিত হবে। আসুন প্রথম থিসলনিকীয় 4 অধ্যায়ে যাই। আসুন প্রথম থিসলনিকীয় 4 অধ্যায় 14 পদ দেখি। কেননা আমরা যখন বিশ্বাস করি যে যীশু মরিয়াছেন এবং উঠিয়াছেন, তখন জানি ঈশ্বর যীশু দ্বারা কাদের নিদ্রাগত লোকদিগকেও সেইরূপে তাঁহার সহিত আনয়ন করিবেন। তারা সেই লোক যারা যীশুকে বিশ্বাস করার সময় মারা গিয়েছিল। কেননা আমরা প্রভুর বাক্য দ্বারা তোমাদিগকে ইহা বলিতেছি যে, আমরা যাহারা জীবিত আছি, যাহারা প্রভুর আগমন পর্যন্ত অবশিষ্ট থাকিব, আমরা কোন ক্রমে সেই নিদ্রাগত লোকদের অগ্রগামী হইব না। কারণ প্রভু স্বয়ং আনন্দধ্বনি সহ, প্রধান দূতের রব সহ এবং ঈশ্বরের তুরীবাদ্য সহ স্বর্গ হইতে নামিয়া আসিবেন, আর যাহারা খ্রিস্টে মরিয়াছে তাহারা প্রথমে উঠিবে, অর্থাৎ তারা পুনরুত্থিত হবে। পরে আমরা যাহারা জীবিত আছি, যাহারা অবশিষ্ট থাকিব, আমরা আকাশে প্রভুর সহিত সাক্ষাৎ করিবার নিমিত্ত একসঙ্গে তাহাদের সহিত মেঘযোগে নীত হইব, আর এইরূপে সতত প্রভুর সঙ্গে থাকিব। অতএব তোমরা এই সকল কথা বলিয়া একজন অন্যজনকে সান্ত্বনা দেও। বাইবেলে ঈশ্বরের এই প্রতিজ্ঞা আছে এবং সেগুলি নিকট ভবিষ্যতে পূর্ণ হবে। এটা সেই মুহূর্ত যখন আমাদের দিনহীন দেহ খ্রিস্টের মহিমাময় স্বরূপের মতো বদলে যায়। এখানেও এটা কি বলে না যে আমরা এক পলকে রূপান্তরিত হব? প্রথম থিসলনিকীয় 4 অধ্যায় 14 পদে লেখা আছে, ঈশ্বর যীশু দ্বারা নিদ্রাগত লোকদিগকে সেইরূপে তাঁহার সহিত আনয়ন করিবেন। কেননা আমরা প্রভুর বাক্য দ্বারা তোমাদিগকে ইহা বলিতেছি যে, আমরা যাহারা জীবিত আছি, যাহারা প্রভুর আগমন পর্যন্ত অবশিষ্ট থাকিব, আমরা কোন ক্রমে সেই নিদ্রাগত লোকদের অগ্রগামী হইব না। কারণ প্রভু স্বয়ং আনন্দধ্বনি সহ, প্রধান দূতের রব সহ এবং ঈশ্বরের তুরীবাদ্য সহ স্বর্গ হইতে নামিয়া আসিবেন, আর যাহারা খ্রিস্টে মরিয়াছে তাহারা প্রথমে উঠিবে। পরে আমরা যাহারা জীবিত আছি, যাহারা অবশিষ্ট থাকিব, আমরা আকাশে প্রভুর সহিত সাক্ষাৎ করিবার নিমিত্ত একসঙ্গে তাহাদের সহিত মেঘযোগে নীত হইব। তারপর আমরা চিরকাল প্রভুর সাথে থাকব। তাহলে এটা কোথায় ঘটবে? অনন্ত স্বর্গরাজ্যে। অতএব পুনরুত্থানের আশা সত্যিই অনুগ্রহপূর্ণ। লোকেরা প্রায়ই বলে, যখন আপনি মারা যাবেন সেটাই শেষ, কিন্তু খ্রিস্টে মৃত্যু সবকিছুর শেষ নয়। এটা শুধুমাত্র অন্য জগতে পরিবর্তন হওয়া। অতএব আমি মৃত্যুর পরে আসা ঈশ্বরের রাজ্যে বিশ্বাস করি। কেউই পিছনে থাকা উচিত নয়, কিন্তু সমস্ত স্বর্গীয় সন্তানদের সম্পূর্ণভাবে স্বর্গরাজ্যে প্রবেশ করা উচিত। ঈশ্বর সত্যের দ্বারা অনন্ত স্বর্গরাজ্যে প্রবেশ করার পথ প্রকট করেছেন।
진리로서 전부 나타내 놓으셨습니다. নতুন নিয়ম পালন করার দ্বারা, সিওনে বাস করার দ্বারা, তিনবারে আসা ঈশ্বরের 7 পর্ব পালন করার দ্বারা, একতা ও প্রেমের সাথে সুসমাচার সম্পূর্ণ করার দ্বারা এবং ঈশ্বরের শিক্ষা পালন করার দ্বারা এটা পূর্ণ হবে। আরও একবার আমি সারা জগতের সিয়ন পরিবারের সমস্ত সদস্যদের, যারা বাপ্তাইজিত হয়েছেন এবং সত্যে প্রবেশ করেছেন, তাদের স্বর্গের নাগরিকত্ব পেতে এবং খ্রিস্টের প্রতিজ্ঞায় অংশগ্রহণ করতে অনুরোধ করি। কেউ যেন পিছিয়ে না থাকে। আসুন আমরা সবাই হাতে হাত মিলিয়ে দাঁড়াই, যাদের কমতি আছে তাদের সাহায্য করি, যাতে আমরা সবাই স্বর্গে প্রবেশ করতে পারি। যারা পথ থেকে সরে যাচ্ছে, আসুন আমরা তাদের সঠিক পথে পরিচালিত করি। আসুন যখন পিতা ফিরে আসবেন, তখন আপনারা এবং আমি এই প্রশংসা লাভ করি, ভালো কাজ করেছেন। নিস্তার পর্ব থেকে শুরু করে এবং তারই শূন্য রুটির পর্বের উপবাসের প্রার্থনা থেকে আজকের পুনরুত্থান দিন পর্যন্ত সিয়ন পরিবারের সমস্ত সদস্যরা অনুগ্রহপূর্ণভাবে বসন্ত উৎসব পালন করেছেন। আমি প্রার্থনা করি যে অবশিষ্ট সময়ের জন্য প্রত্যেক পরিবার ও চার্চের উপপবিত্র আত্মার আশীর্বাদ বর্ষিত হবে এবং আপনারা প্রত্যেকে পবিত্র আত্মার অনুগ্রহ পরিহিত হয়ে জীবনের পুনরুত্থানে অংশ নেবেন। 생명의 부활에 다 동참할 수 있는 우리 시온 가족들 다 되시길 부탁드리겠습니다. আমাদের সেই আশা দেওয়ার জন্য খ্রিস্ট 2000 বছর আগে ভোরবেলা মৃত্যু থেকে উত্থাপিত হয়েছিলেন। 오늘 새벽에 또 부활하신 부활의 그 역사를 또 남겨 놓으셨습니다. যেহেতু তিনি আমাদের জাগানোর জন্য প্রথমে এই পথে চলেছিলেন যাতে আমরাও এটা করতে পারি, তাই শেষে আমরাও মাংস ও রক্ত নয়, বরং মহিমাময় দেহ পরিধান করব। 최후에는 지금 가지고 있는 이 혈육이 아닌 신령한 몸으로 바꿔 입고 말이죠. আমাদের শরীর কীটের মতো হবে না, কিন্তু ঝিঁঝি পোকা বা ফড়িংয়ের মতো হবে, যারা স্বাধীনভাবে আকাশে ঘুরে বেড়াচ্ছে। ফড়িংয়ের লার্ভা জ্বলে থাকে এবং ঝিঁঝি পোকার লার্ভা 7 বছর মাটির নিচে থাকে। পরে যখন এটা বড় হয় এবং আকাশে উড়ে যায়, তখন এটার সম্পূর্ণ আলাদা রূপ থাকে। এমনকি এই পৃথিবীর নীতির মধ্যেও ঈশ্বর আমাদের দেখিয়েছেন যে এরকম রূপান্তর সম্ভব। আমাদের হয়তো এখন এরকম দেখাচ্ছে, কিন্তু যেহেতু নিকট ভবিষ্যতে আমরা উজ্জ্বল রূপ ধারণ করব, আমি সিয়নের সমস্ত ভাই ও বোনদের সেই ভবিষ্যতের আশা রাখতে এবং পিতা ও মাতাকে মহিমা ও প্রশংসা দিতে অনুরোধ করি। আজকের বার্তার মধ্যে আপনারা অনুগ্রহ পেয়েছেন আশা করে আমি আজ দুপুরের উপদেশ সমাপ্ত করি। আপনাদের ধন্যবাদ।